হে এভরিওয়ান, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে জিজ্ঞেস করছো যে আমি এত ব্যস্ত শিডিউলের মাঝেও কিভাবে নিজের কনসিস্টেন্সি বজায় রেখেছি। সো বেসিক্যালি এটা কোনো মোটিভেশনের খেলা নয়, এটা পুরোটাই হচ্ছে একটা ডিসিপ্লিন। সো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এটাই তুলে ধরবো যে আমি ঠিক কী কী করি যার জন্য এত ব্যস্ততার মাঝেও আমি আমার কনসিস্টেন্সি বজায় রেখেছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আসলে মানুষ ভাবে এটা মোটিভেশনের খেলা, কিন্তু বিশ্বাস করুন এটা কোনো মোটিভেশনের খেলা নয়, এটা হচ্ছে পুরোটাই নিজের ডিসিপ্লিন। ডিসিপ্লিন না থাকলে জিনিসটা নিয়ে এগোনো যাবে না। আর কনসিস্টেন্সি যতক্ষণ না তোমার মনে আসবে তুমি সেই জিনিসটাকে নিয়ে এগোতে পারো। কনসিস্টেন্সি বজায় রাখার প্রথম ধাপ হলো মোটিভেশনের উপর ভরসা না করা। সত্যি বলতে আমারও অনেকদিন আলসেমি লাগে, কিন্তু তখন আমি আমার রুটিনটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি। আমি আমার স্কিন কেয়ার বা মিল প্রেপ গুলিতে একটা কাজেরও হিসাব দেখি না, এগুলোকে আমি আমার লাইফস্টাইলের অংশ বানিয়ে ফেলেছি। দ্বিতীয়ত, পরিবেশ তৈরি করা। আপনি যদি ওয়ার্কআউট করতে চান তবে আগের রাতেই জিম ব্যাগ গুছিয়ে রাখুন। আমি প্রতিদিন আমার কাজের ফাঁকে এই ছোট ছোট জিনিসগুলোকে মেনটেন করি, যার জন্য আমি আমার কনফিডেন্স এবং আমার কনসিস্টেন্সি বজায় থাকে, অটুট থাকে। মনে করেন যে মডেলিং মানে শুধুই গ্ল্যামার, কিন্তু এই গ্ল্যামার বা ক্যামেরার পিছনে যে ডায়েটটা থাকে, যে স্কিন কেয়ার থাকে, যে ওয়ার্কআউট থাকে, সেটা অনেকেই দেখেন না বা অনেকে জানেন না। তো বেসিক্যালি সেটার পিছনে যা যা থাকে পুরোটাই ডিসিপ্লিন, আর ডিসিপ্লিনের পিছনে যেটা থাকে সেটা হলো কনসিস্টেন্সি। আর কনসিস্টেন্সি হলো সেই শক্তি যেটা হাজার মানুষের ভিড়েও আপনাকে আলাদা করে তোলে। একদম নিখুঁত হওয়ার কোনো দরকার নেই, প্রতিদিন জাস্ট 1% করে উন্নতি করার চেষ্টা করুন। আপনার কনসিস্টেন্সি ধরে রাখার গোপন মন্ত্র কি সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই যে দেখুন, আমি যেভাবে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করি, পুরোটাই দেখুন একদম নর্মাল। এটা না যে কোনো কিছু সেলিব্রিটি বলুন বা কোনো কিছু কাউকে দেখে কপি করা বলুন, কিচ্ছু না। নিজে যেমন ঘরে থাকেন তেমন ভাবেই আপনি নিজের ক্রিয়েটিভিটি, নিজের কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করুন। নতুন নতুন ভিডিও আপলোড করুন, নিজেকে ঠিক রাখুন। যারা আমাকে আজকে দেখছেন, যারা আমাকে শুনছেন, তারা নিজেরাও অবশ্যই তাদের জীবনে উন্নতি করতে চান, নিজের একটা গোল ঠিক করতে চান, নিজের একটা ফিল্ডে নিজেকে উন্নতি করে তুলতে চান। তো সেটাই বলবো যে আপনারা এদিক ওদিক না চিন্তা ভাবনা করে যেদিকে এগোবেন ভাবছেন সেই দিকে এগিয়ে যান, নিজের উন্নতি করুন। কিন্তু হ্যাঁ, সেটা নিয়মিত করার চেষ্টা করবেন। এটা না যে আজকে করছি দুদিন পরে আবার করব, মনে থাকবে? ডিসিপ্লিন মানে হলো নিজের প্রতি একটা ভালোবাসা, আর কনসিস্টেন্সি হলো সেই ভালোবাসা যেটা নিজের কাজের মাধ্যমে ফুটে ওঠে। তাই তোমরাও মনোযোগ সহকারে যেটুকু করবে সেটুকু মন দিয়ে করো। এবং তোমরা কারা কারা নতুন কিছু শুরু করেছো বা নতুন কিছু ভাবছো করবো বলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।